দশম গ্রেডে বেতনের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ। বাংলাদেশ সীমান্তে ওপস অ্যালার্ট মহড়া চালাচ্ছে বিএসএফ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত। মার্কিন নাগরিকত্ব পেতে আগে ভাগে সন্তান নিচ্ছে ভারতীয়রা। ক্ষমতায় এসেই শুরু ট্রাম্পের অ্যাকশন, 538 অভিবাসী গ্রেফতার। WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার দিনক্ষণ জানালো জাতিসংঘ। এবং অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের বিদায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দশম গ্রেডে বেতনের দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আজ শুক্রবার বেলা 11টার দিকে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলার প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় সমাবেশ। আন্দোলনকারীরা শিক্ষকেরা নানা স্লোগান দিতে থাকেন, বলতে থাকেন এক দফা এক দাবি, শিক্ষকদের 10 গ্রেড। জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক। ইউনিসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সমাবেশে শিক্ষকেরা জানান 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকার মানেই হচ্ছে শিক্ষকদের অমর্যাদা করা। দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওপস অ্যালার্ট জারি করেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই ওপস অ্যালার্ট মহড়া চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। ভারতীয় বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিএসএফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পর্যন্ত ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত রক্ষা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু করা হয়েছে। আগামী 26 জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি ভারতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিএসএফ আরও জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের 4096 কিলোমিটার জুড়ে ফিল্ড ফরমেশন ওপস অ্যালার্ট মহড়া শুরু করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে এই মহড়া বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন রাতে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফরমেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের তরুণদের বিপ্লবী চেতনাকে অসাধারণ বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কার্বন নিঃসরণ সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে বিশ্বব্যাপী 30 আন্দোলনের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আল গোর অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি 30 আন্দোলনের প্রশংসা করেন। বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু কর্মী হিসেবে পরিচিত আল গোর, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে উভয় নেতা জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব হ্রাস করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি এবং নির্বাচন ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার কথা জানান।
অধ্যাপক ইউনূস তাকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি ও দেয়াল চিত্রের উপর ভিত্তি করে রচিত শিল্পকর্ম সংকলন দ্য আর্ট অব ট্রায়াম্ফ বইটি উপহার দেন। দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে আল আমিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আল আমিন দীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুরের দীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে তাকে আটক করে নিয়ে যায় তা এখনও জানা যায়নি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রন্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না,
লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। স্থানীয় বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলের একজন ফেডারেল বিচারক এই আদেশ দেন। সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বিচারক জন কফিনোর এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। আদালতে বিচারক জিজ্ঞাসা করেন, যখন নির্বাহী আদেশে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন আইনজীবীরা কোথায় ছিলেন? আইনজীবীদের কেউ একজন এই আদেশকে সাংবিধানিক দাবি করবেন, এটা আমাকে বিস্মিত করেছে। আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পক্ষে লড়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। এর আগে গত 20 জানুয়ারি দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার নির্বাহী আদেশে সই করেন তিনি। ওই আদেশের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 ফেব্রুয়ারি এই ঘোষণা কার্যকর হতে পারে। এ কারণে ওই সময়ের আগে বাচ্চা জন্ম দিতে চাইছে ভারতীয়রা। এজন্য তারা বেছে নিচ্ছেন প্রিটার্ম সি সেকশন পদ্ধতি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শপথ নেয়ার দিনে এই সংক্রান্ত আদেশে সই করেন ট্রাম্প। এতে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় আমেরিকায় এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। অভিবাসী বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে অনেকেই সংকটে পড়েছেন, বিশেষ করে যাদের সন্তান ইতোমধ্যেই গর্ভে রয়েছে, তারা বেশ বিপাকে পড়েছেন। এ তালিকায় রয়েছেন ভারতীয়রাও। তবে এই সংকট কাটাতে নতুন এক সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা। যেসব সন্তান আগামী 20 ফেব্রুয়ারির পরের কিছুদিন জন্ম দেওয়ার কথা, সেসব মায়েদের প্রিটার্ম সি সেকশন করে সন্তান ওই তারিখের আগেই জন্মানোর পথে হাঁটছেন তারা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, যারা প্রিটার্ম সি সেকশন করছেন সেসব নারী 8 বা 9 মাসের গর্ভবতী। তবে এভাবে আগাম প্রসব পদ্ধতির কারণে বাচ্চা ও মায়ের ক্ষতি হতে পারে বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকেরা। টেক্সাসের চিকিৎসক ডক্টর এস জি মোকালা বলছেন,
এমন হলে শিশুদের ফুসফুস ছোট হয়ে যেতে পারে, কম হতে পারে ওজন, এছাড়া স্নায়বিক সংকটও হতে পারে শিশুর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের গ্রেফতার চলছে অভিযান। দেশটিতে এই পর্যন্ত 538 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে শত শত অভিবাসীকে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের তাড়াতে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। এর ফলে ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। এক্স পোস্টে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন অপরাধে জড়িত 538 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে সামরিক উড়োজাহাজ দিয়ে ফেরত পাঠানো হয়েছে আরও শত শত ব্যক্তিকে। যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা রাখছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এর মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা, নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। বিশ্ব সংস্থা থেকে 2026 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার। গত সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ট্রাম্প তার প্রথম কর্মদিবস সোমবার ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র WHO থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে। তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা এখন WHO থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের চিঠি পেয়েছি। চিঠির তারিখ 22 জানুয়ারি 2025, যা ঠিক এক বছর পর 2026 সালের 22 জানুয়ারি থেকে কার্যকর হবে। দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে 2020 সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে 250টির বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে থাকা 437টির মধ্যে 194টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ু দূষণের কারণে 2020 সালের পর সবচেয়ে বেশি স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা এটি। ওই বছর বায়ু দূষণের কারণে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের মৌলিক শিক্ষা বিভাগের আওতাধীন 156টি স্কুলের মধ্যে 58টি স্কুলও আজ বন্ধের ঘোষণা দিয়েছে। ব্যাংককে বিভিন্ন সংস্থার অধীনও বেসরকারি স্কুল রয়েছে, তবে এসব স্কুলের সংখ্যা সম্পর্কে জানা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংককের অবস্থান ছিল ষষ্ঠ। বায়ু দূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ 122 মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে ক্যান্সার হতে পারে। মৌসুমী বায়ু দূষণ দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে প্রভাব ফেলছে। এই অঞ্চলের অনেক দেশের মতো থাইল্যান্ডেও শীতকালে ফসলের খড় পোড়ানো ও গাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে এই পরিস্থিতির সৃষ্টি করে। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু।
সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813।
9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি উবারে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। এবার খোঁজ পাওয়া গেছে সেই গাড়ির মালিকের। যারা গেছে তিনিও একজন নায়িকা। কিছুদিন আগে উবারে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন নিঝুম। বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে হাতির ঝিলে পৌঁছালে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। গুলশানের দিকে গাড়ি মোড় নিলে তিনি প্রশ্ন করেন, কিন্তু চালক তাকে চুপ থাকতে বলেন। এরপর গাড়ির গতি 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়িয়ে দেন। নিঝুম তখন আতঙ্কিত হয়ে গাড়ি থামাতে বলেন, কিন্তু চালক অস্বীকার করেন। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি। এক পর্যায়ে গতি কিছুটা কমলে তিনি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়েন এবং প্রাণে বাঁচেন। এই ঘটনার পর তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তে জানা যায় গাড়ির মালিক আরেকজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। উবার কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে এবং চালকের খোঁজ চলছে। সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিঝুম প্রশ্ন তোলেন, আমরা কি নিরাপত্তাহীনতায় ভুগছি? যদি আমি লাফ না দিতাম তাহলে কি আমাকে খুঁজে পাওয়া যেত? উল্লেখ্য, 2013 সালে এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। বর্তমানে 2 মা ও বন্ধু তুই আমার সিনেমায় কাজ করছেন তিনি। এই ঘটনায় রাইড শেয়ারিং সেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি পায়ে চোট পেলেও সিনেমার প্রচারণা থেকে পিছপা হননি। জিম করতে গিয়ে পায়ে ব্যথা পাওয়ার পর চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারে করেই সাওয়াজ সিনেমার প্রচারণায় অংশ নেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চলতি মাসে জিম করার সময় দুর্ঘটনাবশত পায়ে আঘাত পান রাশমিকা। এরপরও নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে মুম্বাই থেকে হায়দ্রাবাদে সিনেমার প্রচারণায় যান। 21 জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে করে যেতে দেখা যায়, যা দ্রুত ভাইরাল হয়। রাশমিকা সম্প্রতি অ্যানিমেল ও পুষ্পা 2 এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন। এবার তিনি ছাওয়া সিনেমায় শিবাজি মহারাজের স্ত্রী রানী যশোবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর, যেখানে শিবাজির চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। রানী যশোবাই শুধু মারাঠা রানী ছিলেন না, বরং তিনি মারাঠা সাম্রাজ্যের শক্তিশালী রাজনৈতিক চরিত্র ছিলেন। রাশমিকা তার চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন। আগামী 14 ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেতে চলেছে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রথম সেট শেষ হতেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। এতে 2 সেট বাকি থাকতেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট পেয়ে যান জার্মান তারকা জভেরেভ। প্রথম সেট চলাকালেই বাঁ পায়ের সমস্যায় ভুগতে দেখা গেছে জোকোভিচকে। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও খেলার মাঝে মেডিকেল টাইম আউট নিয়েছিলেন সার্বিয়ান তারকা। পরে কোর্টে ফিরেছিলেন টেপ মেরে। আজও টেপ মেরেই খেলতে নেমেছিলেন, কিন্তু এবার চালিয়ে যেতে পারলেন না। সেট শেষ হতেই জানিয়ে দেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তার যাত্রা এখানেই শেষ। কোর্টের অপর প্রান্তে দাঁড়ানো জভেরেভের যেন এটা বিশ্বাসই হচ্ছিল না। অন্যদিকে কোর্ট ছাড়ার সময় রড লেভার অ্যারেনাতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে ধরেন জোকোভিচ, কিন্তু এ সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি ওঠে জোকোভিচের নামে। তবে দুয়োর বিপরীতে জোকোভিচ 2 হাতে থামস আপ দিয়ে বুঝিয়ে দেন সমর্থকদের দুয়োর বিষয়টা বুঝতে পেরেছেন তিনি। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জার্মান তারকা বলেছেন, সবার আগে যে কথাটা বলতে
বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুও দেবেন না। জভেরেভ যোগ করেন, আমি জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং 5 সেটের দুর্দান্ত একটা ম্যাচ দেখতে চান, কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে যে গত 20 বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি তলপেটের ব্যথা নিয়ে কিংবা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও এই টুর্নামেন্টে জিতেছে। তার এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর অর্থ হলো তিনি সত্যি পেরে উঠছিলেন না। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 10ম গ্রেডে বেতনের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ। বাংলাদেশ সীমান্তে ওপস অ্যালার্ট মহড়া চালাচ্ছে বিএসএফ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত। মার্কিন নাগরিকত্ব পেতে আগে ভাগে সন্তান নিচ্ছে ভারতীয়রা। ক্ষমতায় এসেই শুরু ট্রাম্পের অ্যাকশন, 538 অভিবাসী গ্রেফতার। WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার দিনক্ষণ জানালো জাতিসংঘ। এবং অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের বিদায়। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।